فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আমি আল্লাহর বান্দাদের থেকে ছোট্ট একটি দল খাইয়া না খাইয়া, মার খাইয়া, রক্ত জড়াইয়া হইলেও কোরআনের জ্ঞান অর্জনের জন্য পাগল হয়ে কোরআনের জ্ঞান অন্বেষণের জন্য তারা লেগে থাকবে। আর তারা কোরআনিক জ্ঞান শিখে নিজেদের বাড়ি ঘরে এসে সমস্ত এলাকাবাসীকে ভয় দেখাবে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা, ভয় কাকে করা দরকার? বাঘকে ভয় করবেন না? কি বলেন? একটা বাঘ যদি এখন আসে, আপনারা যে না বলতেছেন, যদি পুলিশ 10 জন আসে বন্দুক হাতে নিয়া উপর দিকে গুলি করে করে, তাহলে দৌড় শুরু হবে। কথা বলেন না? তাহলে তো আপনি পুলিশ ভাইকে ভয় করলেন, বন্দুককে ভয় করলেন, সাপকে ভয় করলেন, বাঘকে ভয় করলেন। মুমিন বান্দা কাউকে ভয় করতে পারে না রব ছাড়া। কথা ঠিক না ভাই? ঠিক। আমার কথায় আপনারা বিচলিত হবেন না, খুব ভালো করে বুঝে শুনে কথাগুলো সমঝিয়ে নেবেন। আমি কি বলছি? আমি বলছি না, আমার আল্লাহর কালাম থেকে বলছি। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 5টা গুণ রয়েছে। ওই 5টি গুণ যে অর্জন করতে পারবে তার নাম মুমিনের খাতায় লেখা হবে। নতুবা মুনাফিকের খাতায়ও নাম থাকতে পারে, ফাসিকের খাতায়ও নাম থাকতে পারে, জালিমের খাতায়ও নাম থাকতে পারে। আপনি আমি জালিম, ফাসিক আর কাফিরের খাতায় নাম লিখাইতে চাই না, মুমিনের খাতায়। দেখি মুমিনের খাতায়। আল্লাহ কবুল করুন। মুমিনের খাতায় যদি নাম লিখাইতে হয়, বাঘকে ভয় করলে হবে না, পুলিশকে ভয় করলে হবে না, দুনিয়ার কোনো শক্তিধরকে ভয় করলে হবে না। 24টা ঘন্টা ভয় করতে হবে রবকে। যদি রবকে ভয় করা যায়, আমার আল্লাহ বলেন তামাম পৃথিবীর অন্তরে তোমার ভয় ঢুকাইয়া দেব। আল্লাহ 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 সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ, সময় কম কাজ বেশি, সময় কম আর কাজ বেশি। আমি এই আয়াতের সম্পূর্ণটা বলতে পারার শক্তি আমার নাই, আংশিক বলছি। আল্লাহ বলেন, এক গ্রুপ মানুষ কোরআন অন্বেষণের জন্য আসবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী, সুবহানাল্লাহ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون। আরেক আয়াতে বলেন, هو الذي بعث في الأمة
رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। দুই আয়াত কে নাযিল করেছেন? আল্লাহ প্রথমে বলছেন, আমি এমন এক নবী পাঠাইছি যার সঙ্গে 30 পারা কোরআন দিয়ে পাঠাইছি, সত্য দিন আর ধর্ম দিয়ে পাঠাইছি, আর তিনি সমাজে কাজ করছেন আর সমস্ত সমাজের মোড় ঘুরাইয়া দিয়েছেন। কথাটা কিনা বেটে? নবীজি মোড় ঘুরাইতে পারছিলেননি। মোড় ঘুরাইতে শুধু নামাজ পড়ছেন না, মোকাবিলাও করা লাগছে। মক্কার বড় বড় বাগা বাগা মানুষের মোকাবিলাও করা লাগছে। কথা ঠিক না বেঠে? মুসলমানদেরকেও যদি প্রয়োজন হয়, যে কোনো মুসলমান যে একদিন পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মানুষটি পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, গরিব হইতে পারে, ধনী হইতে পারে, মন্ত্রী হইতে পারে, মিনিস্টার হইতে পারে, নাদান হইতে পারে, জ্ঞানী হইতে পারে, ছোট হইতে পারে, বড় হইতে পারে, সুন্দর বেসুন্দর, ল্যাংড়া আতুর লুলা হইতে পারে, কিন্তু তার জন্য জরুরি হইল আমার আল্লাহর নসিহত গ্রহণ করেন, নবীর অনুসরণ করা। সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী আল্লাহর নবীর অনুসরণ করছেন, জান্নাতের খাতায় নাম লেখা হয়েছে। আর আরশে আজিমের মালিক, তামাম কায়নাতের খালিক এবং মালিক, তিনি বলছেন আমি তার উপরে নয়, শুধু যারা আমাকে মানছে, আমার নবীকে মানছে, আমার নবীর সাহাবা, আমি তাদের সবাইকে জান্নাত ঘোষণা করলাম। কাকে মানার কারণে? আমেরিকা সরকারকে, রাশিয়া সরকারকে? আমেরিকা আর রাশিয়ার সরকার মুসলমানদের মাথা খাইতে শুরু করছিল, আল্লাহ এখন দুইজনকে লাগাইয়া দিছে। কথা বলেন না? আমরা এতেও খুশ না, আমরাও নারাজ। কথা ঠিক না বেঠিক? কিন্তু ওদের আমলের পাওনাটা পাচ্ছে ওরা, ওদের কাজের যাজা ফেজা হচ্ছে এটা। ওরা মুসলমানদের মাথার খুলি দিয়ে তারা সেই সমস্ত তাদের ইচ্ছা পূরণ করছিল। আল্লাহ বললেন তোমাদের দুইজনকে মোকাবিল করে লাগাইয়া দেব, আর দুইজনের ধন সম্পদ সহ সমস্ত শক্তি শেষ করে দেব। কথা ঠিক না বেটে? নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে বিশ্ববাসীকে। আমরা শুনতেছি 3 নম্বর বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। 3 নম্বর বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, ঈমান আর ইসলাম নিয়ে যদি থাকতে পারি, কোরআনকে সঙ্গী বানিয়ে থাকতে পারি, মৃত্যু যখনই আসার তখনই আসবে। যদি সারা দুনিয়া ব্যাপী যুদ্ধ শুরু হয়ে যায়, আমার মৃত্যু কপালে যেই সময় লেখা আছে ওই সময় মরতে হবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমরা চিন্তায় পড়ে গেছি। 23 সাল হবে নিদানের সাল। কথা ঠিক না ভাই? ঠিক। আমি বলবো আমরা নিদানের সালের মোকাবেলা করব কোরআন আর সুন্নাহর আমল দিয়ে। কথা ঠিক না ভাই? ঠিক। রিজিকের মালিক কে? আমাদেরকে ভয় দেখালে আমরা ভয় করি না, আমরা রিজিকের ভয় করি না, আমরা জিনিসপত্রের দাম বেশি হচ্ছে ভয় করি না, আমরা ভয় করি ওই রবের ফয়সালাকে, তিনি যেন আমাদের উল্টা ফয়সালা
হুকুম না করেন। কথা ঠিক না বেঠিক? আপনি আমি যদি ভালো কাজ না করি, আল্লাহ ফয়সালাটা সোজা দিবেন না উল্টা দিবেন? করোনা যে আসছিল, উল্টা ফয়সালা দেওয়ার কারণে আপনি আমি উল্টা করার কারণে পৃথিবীর বুকে এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে রবের খেলাফ করা হচ্ছিল না। জঙ্গলে মঙ্গলে একেবারে সাগরের মাঝখানেও আল্লাহর রসুলের দেয়া নিয়মের উল্টা কাজ করার কারণে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার পরে মনে হয় এত বড় রোগ আর এত লম্বা সময়ের রোগ মনে হয় আর কোনোদিন দেন নাই। কথাটা কিনা বেঠে? আল্লাহ বলেন সেই রোগকেও ভয় করিও না, আমার কোরআন হইল এই রোগের মহৌষধ। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। সরকারের আইন ছিল মাস্ক না পরে কেউ বের হবে না, হাত না ধুয়ে ঘরে ঢুকবে না। যতটুকুন মানার প্রয়োজন ছিল মেনেছি, কিন্তু ইয়াকিন আর বিশ্বাস ছিল রবের কাছে, শুধু দেখাইবার জন্য সেটি করেছিলাম। মুখের মধ্যে অফিসে গেলে আদালতে গেলে যদিও বানতাম, এর উপরে কোনো বিশ্বাস ছিল না, কারণ নাক আর মুখ বন্ধ করলেই জীবাণু ঢুকবে না এটা বিশ্বাস করতে পারি না। শরীরের লক্ষ লক্ষ জায়গা দিয়ে জীবাণু ঢোকার সুযোগ আল্লাহ করে দিয়েছে। কথাটা কিনা বেঠে? 3.5 হাত বডিকে যদি মাস্ক পরাইয়া দেন তাহলেও জীবাণু ঢোকার সুযোগ আছে না নাই? বলেন না, কে ঢুকাইতে পারেন? আমার আল্লাহ বলেন, বান্দারে এমন একটি মাস্কের শক্তির ঊর্ধ্বে শক্তি আমি তোমাদেরকে দান করলাম। কোরআনে হাকিমের একটি অংশের হুকুম, তুমি নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার জন্য যত জিনিসের প্রয়োজন জ্ঞান অর্জন করা, মনে হয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেয়া হয়? বলেন না, কোথায় শিক্ষা দেয়া হয়? মনে হয় উজুর মাসলা আপনার মদন মোহন কলেজে শিক্ষা দেয়া হয়। মনে হয় ঘুমাইবার সময় কি পড়ে ঘুমাইবেন, মনে হয় মুরারি ছাদে শিক্ষা দেয়া হয়। আমি বলবো পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠানে শিক্ষা দেয়া হয় না, এমন একটি প্রতিষ্ঠানে দেয়া হয় যেখানকার মানুষগুলোকে জগতের মানুষ মহব্বতের নজরে দেখে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশের মুসলমান তো কত পাগল আলেমদের জন্য। কথা ঠিক না বেঠে? কিন্তু আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, চায়না, ভারত তারা আলেমদেরকে মানেনি। বলেন না, মানেনি, আলেমের কথা শুনেনি, শুনতেও রাজি না। আল্লাহ বলেন যাদেরকে মানছে না তারা তো আমার বাড়ির মানুষ, তারা আমার পঞ্চায়েতের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমার কমিটির মানুষ, তারা আমার দলের মানুষ। আমরা কার দলের? আমাদের দলের পতাকা কি? আমাদের দলের পতাকা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মন্ত্র হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে রোগ, আপনি ইবনে সিনায় ভর্তি হন, হারামাইনে ভর্তি হন, যে কোনো হসপিটাল ক্লিনিকে ভর্তি হন, যদি ডাক্তারকে বলেন সাহেব আমার দিলের মধ্যে রোগ রয়েছে, রোগটা একটু সরাইয়া দেন, আপনাকে বিজেট দেব 5,000 টাকা, ডাক্তার আপনাকে রোগী হিসাবে কবুল করবে তো? করবে তো?
আমার নবীর কাছে গিয়ে বলবেন, আলেম উলামাদের কাছে বলবেন, আমার উস্তাদ হাফিজ মাওলানা কারি আকবর আলী ইমাম দরগা মসজিদ রহমতুল্লাহ আলাইহির কাছে বলতেন, তো লোকদেরকে বলে দিতেন, ভাই তোমার সকল পরিশানি সমস্ত অসুবিধা দূর হয়ে যাবে, তুমি 5 ওয়াক্তের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্য দিয়ে আদায় করতে পারলে আল্লাহ নামাজ আদায় করব তো কার তরিকায়, কার হুকুমে? আল্লাহর হুকুমে আর নবীর তরিকায়। হুজুর নবীর তরিকা কেন, আল্লাহর তরিকা? দেখেন তো আল্লাহ কি বলেন, অনেকেই জানে না, এই জন্য আমি বলছি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নির্দেশ জারি করলেন, বললেন, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মক্কাবাসীর কাছে, আরববাসীর কাছে বলুন, জিজ্ঞেস করুন তারা আমি আল্লাহকে ভালো পায় কিনা। নবীজি জিজ্ঞেস করলেন, সবাই বলল আমরা আল্লাহকে ভালো পাই। বলেন তো এই যে বলছে আল্লাহকে ভালো পায়, তারা মুসলমান হইয়া গেছে? বলেন না। বাহ্যিক তো মুসলমান, কারণ আল্লাহকে যে মানে তার নাম মুসলমান। আমার আল্লাহ বলেন, অন্তরের খবর জানেন না গো নবী, আমি জানি তারা মুনাফিক, তারা বেঈমান, তারা কাফের, তারা জালেম। সুতরাং তাদেরকে জিজ্ঞেস করুন, আপনি বলুন, যদি আল্লাহকে মহব্বতের দাবি টিকাইতে হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সকল কাজে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। নবীজি এবার জিজ্ঞেস করলেন, চাচা আপনি তো বলছেন আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে মায়া করেন, আল্লাহকে ভালোবাসেন, তো আমি মুহাম্মদের অনুসরণ করতে পারবেন তো? আবু জেহেল কি বলছিল? হা বলছিল না না বলছিল? উতবা হা বলছিল না না বলছিল? মক্কার কাফিররা হা বলছিল না না বলছিল? আমার আল্লাহ আরেকটি আয়াত দিয়ে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে যারা বলে আল্লাহকে ভালোবাসি, কিয়ামতকে ভালোবাসি, ও নবী আপনি এবং আপনার উম্মতকে জানিয়ে দিন তারা আসলেই মুসলমান নয়, তারা মুনাফিক। কথা ঠিক না বে ঠিক? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। ওদের অন্তরের মধ্যে রোগ ব্যাধি রয়েছে। আল্লাহ বলছেন ওদের অন্তরের মধ্যে রোগ ব্যাধি রয়েছে। ওই রোগ বাড়তে বাড়তে এমনভাবে বাড়ে, আর আমার দেয়া জবান দিয়ে না করার কারণে, হা না গ্রহণ করার কারণে, আমল করার নিয়ত না করার কারণে, বিশ্বাস না করার কারণে আমি আল্লাহ তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ। কথাটা কার? একটা কথাও কার হিসাব বানাইয়া বলে নাই।
কিচ্ছা বলার সময় নাই। কিচ্ছা কিসের? কোরআনের কথা বলতে হবে, কোরআন সম্মত কোরআনের কিচ্ছা বলতে হবে। নিজে বানাইয়া কিচ্ছা বলা এটা ফালতু ছাড়া আর কিছুই না। আমার দুস্থ বন্ধুগণ, কুট করে সময় শেষ হইয়া যাবে। আমি বড় দুর্বল হই, খুতবা পড়তে পারি না। আর যখন কোরআনের আয়াত বারবার পড়ি তো আমার গায়ে উমরে ফারুকের শক্তি আসে। কে শক্তি দেয়? আল্লাহ বলেন কোরআন হইল শক্তির ঔষধ। সুবহানাল্লাহ। চোখ যদি দেখতে চাও, চোখ দিয়ে যদি তুমি দেখতে পারো না, জবান দিয়ে কথা বলতে পারো না, দিল দিয়ে যদি কিছু নির্ধারণ করতে পারো না, আমার কোরআনকে বুকে লাগাও, আমার কোরআনকে খুলে চোখ দিয়ে দেখো, আমার কোরআন পাঠ করার চেষ্টা করো। আমি তোমার কণ্ঠকে সাফ করে দেব, তোমার চোখে আলো দান করব, তোমার গায়ে শক্তি আনয়ন করে দেব। আমি মহান ডাক্তার আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। আচ্ছা, আল্লাহ বেশি বুদ্ধিমান না দুনিয়ার জ্ঞানের নিয়ম দ্বারা যারা জারি করেছেন, স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটিতে হোক, মাদ্রাসায় হোক, যত প্রতিষ্ঠান নামের প্রতিষ্ঠান আছে, ইসলামী প্রতিষ্ঠান, অনিসলামী প্রতিষ্ঠান, সবগুলোর নিয়ম ধারা মানুষ যদি তৈয়ার করে আর আল্লাহ যদি একটি নিয়ম দ্বারা তৈয়ার করেন, তাহলে কোন নিয়ম দ্বারা মঙ্গলজনক? সত্যি বলছেন? আমার আল্লাহর মাথা, আমার আল্লাহর জ্ঞান, আমার আল্লাহর বুদ্ধি এত বেশি, তিনি চিন্তা করলেন মানুষ মুখ দিয়ে বলে জ্ঞান মানুষের মেরুদণ্ড। কথা ঠিক না বেঠিক? মানে মেরুদণ্ড যদি না থাকে তাহলে মানুষ যেভাবে দাঁড়াতে পারে না, জ্ঞান না থাকলে মানুষ দাঁড়াতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমি এমন জ্ঞান অর্জন করলাম, পৃথিবীর বুকে দুনিয়ায় থাকা অবস্থায় দাঁড়াইতে পারলাম, কিন্তু কবরে যাওয়ার পরে আর দাঁড়াইতে পারি না, কোমর ভেঙে গেছে। আর যদি এমন জ্ঞান আমি অর্জন করি, যে জ্ঞান অর্জন করলে দুনিয়ায় আমি যেভাবে থাকি না কেন থাকতে পারবো, কিন্তু আখিরাতের কঠিন ময়দানে, কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে কখনো আমি হ্যারাসমেন্ট হব না, সব জায়গায় আমি দাঁড়িয়ে থাকতে পারবো। সুবহানাল্লাহ। এমন জ্ঞানের কথা বলতাম নি, আওয়াজ করে বলুন। বলতাম নি, বলতাম নি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টকালে কথা বলেছেন। মায়ের কুলে এখনো পেটের ভিতরে অর্ধেক, আর অর্ধেক জমিনে। অর্ধেক জমিন বলতে দুনিয়া বলতে যাকে বুঝায় এই দুনিয়ায়, আর অর্ধেক এখনো মায়ের পেটের ভিতরে রইছে। মাথাটা বাহির হইছে, আর নবীজি আকাশের দিকে তাকাইয়া দেখেন এত সুন্দর সূর্যওয়ালা, চন্দ্রওয়ালা একটি রাত, একটি দিন, আর আকাশটা কত সুন্দর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষের দিকে তাকাইলেন তো দেখলেন কত রকমের চেহারা, কত সুন্দর সুন্দর চেহারা। সবার চেহারা এক নয়, একজনের নাক বেশি লম্বা, একজনের একজনের নাক খাটো, একজনের মুখ একটু বড়, একজনের মুখ মিডিয়াম, আরেকজনের মুখ একটু ছোট। এই সমস্ত হিকমতের কথা দেখে বুঝে আমার নবী আশ্চর্যান্বিত হয়ে বললেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, ইয়া রাব্বি উম্মতি
তিনটা কথা বললেন আমার নবী। যখন তার জন্ম হচ্ছে, মা আমিনার কুল থেকে বেরিয়ে আসতেছেন, অর্ধেক বের হয়েছেন, এমতা অবস্থায় বলতেছেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। আমরা আমার সঙ্গে আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ইয়া রাব্বি উম্মতি। নবী যখন একটু বুঝদার হয়েছেন, নবী জানেন না তিনি নবী এবং রাসূল, অথচ আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী আর রাসূল তখন বানাইয়া রাখছেন, নির্ধারিত করে রাখছেন। আপনার আমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের অংশ বিশেষ মাটিয়ার পানির মধ্যে জড়ানো ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ। নবীজি একটু বড় হয়েছেন, মোটামুটি একেবারে শিশু থেকে একটু বড় হয়েছেন। আপনারা বলতে পারেন শিশু বাচ্চা আবার কুলে কথা বলল কেমনে? আমি জিজ্ঞেস করি, কথা বলার সুযোগ কে দেন? আল্লাহ পারেন তো মনে হয় না? হ্যাঁ, আল্লাহ বুবার জবান খুলে দিতে পারেন, অন্ধের চোখ খুলে দিতে পারেন, ল্যাংড়ার ঠ্যাং ভালো করে দিতে পারেন। আমি কারি সাহেব তো কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করিয়া দুইটা পার, হাঁটু এবং হাঁটুর উপরের অংশটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, এরকম ফাঁক হয়ে গেছিল। লাঠি বোর দিয়ে দিয়ে প্রায় 80 ভাগ এখন ভালো হয়ে গেছি। কে করছেন? কে করছে? আল্লাহ পরীক্ষা করছে, দেখি ধৈর্য ধারণ করতে পারো কিনা। আমার পক্ষ থেকে দেয়া রোগও নিয়ামত, আমার পক্ষ থেকে দেয়া শিফাও নিয়ামত। কথা ঠিক না বেঠে? রোগ দেয় কে? না মানুষ দিতে পারে? সোয়ার মাধ্যমে হয়, সোয়ার মাধ্যমে হয়। আল্লাহ বলেন করুণাকে মানো, তবে করুণা কারো ভিতরে ঢুকতে হলে আমার ইজাজত লাগবে। কথা ঠিক না বেঠে? আল্লাহ যদি ইজাজত দিয়ে দেন আর আপনি মাছ যদি পুরা সারা শরীরেও পরে ফেলেন, বাঁচার কোনো উপায় নাই। আমরা দেখতে পেয়েছি। কথা ঠিক না বেঠে? পা থেকে মাথা পর্যন্ত মাস্কের ভিতরে আবৃত, কিন্তু বাঁচতে পারে নাই। কথা ঠিক না বেঠে? আর আল্লাহ বলেন আমি যদি মৃত্যু না লিখে থাকি, তুমি সমস্ত লোকগুলো সেই করুণায় আক্রান্ত, তাদের শরীরের পা থেকে মাথা পর্যন্ত হাতাইলেও রোগ ব্যাধি তোমার শরীরের মধ্যে ঢুকতে সুযোগ পাবে না। বাঁচাইয়া দেব আমি আল্লাহ। কে বাঁচাবে? আল্লাহ পারে তো? হাত জুড়াইয়া পারে তো? এর প্রমাণ আমি নিজে। আমি লোকদেরকে পাইলেই মুসাফাও করতাম, মুআনাকাও করতাম, মায়াও দিতাম। গালে মায়া দিছি, কপালে মায়া দিছি, মুখে মায়া দিছি। কারি সাহেবের তো আর 1 সেকেন্ডের জন্য করুণা হইল না। করুণা দেনেওয়ালা কে? করুণা নেনেওয়ালা কে? আল্লাহু আকবার। মিথ্যা নয়, মিথ্যা নয়, খোদার কসম করে বলছি, সত্য বলছি। বাজারে আসছে, একজনের সঙ্গে হাত মিলাইছি, আর এক পেটে দেখে বলতেছে দেখেন হুজুর মানুষ হইয়া হাত মিলাইতেছে, এটা যে নিষেধ এটা বুঝে না। আমার নবীর সুন্নত হাত মিলানো, হাত মিলানো নবীর সুন্নত। নবীর সুন্নত হলো সকল রোগের ঔষধ, ঔষধ, ঔষধ। কথা ঠিক না ভাই? ঠিক। আজকে সেই সুন্নত আমাদের মধ্যে নাই। সবচেয়ে বড় সুন্নত হইল কিতাবুল্লাহর উপর আমল করা। সুবহানাল্লাহ। তো নবীজি একটু বড় হইতে না হইতেই মা হালিমাতুস সাদিয়ার দরবারে দুধ খাইয়া খাইয়া বড় হওয়ার জন্য গেছেন। আর 4 বার আপনার রহমতের আর বরকতের ছুরি দিয়ে ফাড়িয়া উনার দিলটা হাতের মধ্যে এনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পানি দিয়ে ধুয়ে মুছিয়া সুন্দর করে আবার অপারেশন করিয়া সুন্দর করে আবার ঠিক জায়গায় লাগাইয়া দিলেন।
পৃথিবীর বুকে মানুষরা জ্ঞানী বলে দাবিদার, মহাকাশ যাচ্ছে, কিন্তু মধ্য আকর্ষণ পাড়ি দিয়ে যেতে পারছে তো? বলেন না, মধ্য আকর্ষণ না, মধ্য আকর্ষণ পাড়ি দিছে মনে করেন। চন্দ্রগ্রহ, সূর্যগ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, সোম গ্রহ, রবি গ্রহ, শনি গ্রহ সব গেছে, কিন্তু গ্রহ একটা দুইটা না, অসংখ্য। এইগুলি আসমানের নিচে না আসমানের উপরে? আমার আল্লাহর যতগুলো নক্ষত্র রয়েছে পৃথিবীর মাঝখানে নয়, এই জমি থেকে কোটি কোটি মাইল উপরে যে সমস্ত গ্রহগুলো রয়েছে, সেই সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ছোট গ্রহের নাম হইল দুনিয়া।